হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে যে টপিকটা নিয়ে আলোচনা করব খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক, তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। তো যে টপিকটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে ব্রেন্ডন হামিল এবং আনোয়ার আলী। তো দুজনের চোট নিয়ে কিন্তু বেশ চিন্তায় পড়ে গেছে কোচ আন্তোনিও লোপেস হাবাস, এবং আজকে রাতের মধ্যেই পাকাপোক্ত খবর চলে আসবে তাদের লাস্ট মেডিকেল রিপোর্ট দেখে বা সেটা জেনে যে তারা কত দিনের জন্য মাঠের বাইরে থাকছে। তো দেখো, এমনিতেই সূত্র অনুযায়ী জানা যাচ্ছে তাদের যা চোট রয়েছে অন্তত কমপক্ষে 2 সপ্তাহ মতো তো তাদের সময় লাগবে, এবং ফাইনাল রিপোর্টের পর কেউ কিন্তু এই যে সময়টা সেটা হয়তো বেশিও হতে পারে। হ্যাঁ, যদি 3 থেকে 4 সপ্তাহ মোটামুটি 1 মাস যদি সময় লেগে যায় তাহলে মোহনবাগান দলের জন্য কিন্তু এটা খুবই একটা খারাপ খবর হবে। কারণ মোহনবাগান দলের স্কোয়াডে যেই সমস্ত প্লেয়াররা ডিফেন্সে রয়েছে খেলার জন্য, তাদের মধ্যে আনোয়ার আলী, হামিল অলরেডি চোটের মধ্যে রয়েছে। এখন হেক্টর ইউস্টে একমাত্র সিবি পজিশনের প্লেয়ার হিসেবে খেলার জন্য আছেন, এবং শুভাশিস বোস লেফট ব্যাক পজিশনে খেললেও বর্তমান সময়ে দাঁড়িয়ে তাকে খেলতে হবে সেন্টার ব্যাক পজিশনে। তো এই দুই প্লেয়ার ছাড়া কিন্তু আর কোনো রকম ডিফেন্সে খেলার জন্য প্লেয়ার নেই যারা আর কি ডিফেন্সে ভরসা দেবে। কারণ ভরসা দেওয়ার মতো প্লেয়ার আনোয়ার আলী এবং হামিল তারা ছিল বলেই শুরু থেকে, মরশুম শুরু থেকেই কিন্তু আর কোনো রকম ব্যাকআপ প্লেয়ার বা ব্যাকআপ ডিফেন্ডার নেয়নি, কারণ তাদেরকে নিয়েই পরিকল্পনা ছিল যে তাদেরকে নিয়েই পুরো মরশুম মোহনবাগান দল খেলবে। কিন্তু চোট আঘাত মোটামুটি এই যে প্ল্যানটা এটা কিন্তু বেশ বিঘ্ন ঘটিয়েছে। তো এখন যদি 3 থেকে 4 সপ্তাহ মতো চোট সারতে লেগে যায় দুটি প্লেয়ারেরই, তাহলে কিন্তু প্রথম যে কাজটা করতে হবে মোহনবাগান দলে সেটা হচ্ছে একটা বিদেশি সেন্টার ব্যাক বা একটা ইন্ডিয়ান সেন্টার ব্যাক, মানে বিদেশি ডিফেন্ডার নিলেই সেটাই সবচেয়ে বেশি ভালো হবে। হামিলকে ছেড়ে দিয়ে বা হামিলের বিদায় জানিয়ে ডিফেন্ডার নেওয়া উচিত মোহনবাগান দলের, না হলে কিন্তু বেশ সমস্যায় পড়বে। কেন এই সমস্যায় পড়তে পারে? কারণ মোহনবাগান দলের যে কটা ম্যাচ আগামী দিনে রয়েছে সব কটা ম্যাচই ইম্পর্টেন্ট ম্যাচ। টপ 6-এ থাকতে গেলে অবশ্যই প্রতিটা ম্যাচেই পুরো 3টে পয়েন্ট করে পেতে হবে, কারণ টপ 6-এর বাইরেও যে কটা দল রয়েছে তারাও কিন্তু মোটামুটি তাদের দল ভালোভাবেই গুছিয়ে নিয়েছে যাতে করে সেকেন্ড লিগে তারা দুর্দান্ত পারফরমেন্স করতে পারে। তাই সেই অনুযায়ী মোহনবাগান দল কোনো সাইনিং এই ট্রান্সফার উইন্ডোতে করেনি, এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে তাদের চোট আঘাতের জন্য বেশ সমস্যায় পড়ে গেছে। তাই কোনো ফ্রি ডিফেন্ডারকে সই করিয়ে নেওয়া উচিত যদি হামিল এবং আনোয়ারের চোটটা খুব সিরিয়াস হয় এবং তাদের যদি ফিরতে বেশি সময় লেগে যায়। আর যদি বলি যে ডিফেন্ডার পজিশনের প্লেয়ারই কেন আনতে হবে, তো দেখো হেক্টর ইউস্টের পাশাপাশি সেন্টার ব্যাক পজিশনে খেলার জন্য আনোয়ার আলী ছিল, কিন্তু আনোয়ার আলীর চোটও রয়েছে এবং হামিলেরও চোট রয়েছে। তাই যেহেতু ইন্ডিয়ান ভালো ডিফেন্ডার নেই, তার জন্য কিন্তু এই ভালো বিদেশি মানের ডিফেন্ডার সই করিয়ে নেওয়া উচিত। ভালো বিদেশি মানের ডিফেন্ডার হয়তো এখন পাবে না, ফ্রি যারা আছে তার মধ্যেই নিতে হবে, কিন্তু সেটা কিন্তু খুব তাড়াতাড়ি করা উচিত যদি চোটটা খুব সিরিয়াস হয়ে থাকে বা সিরিয়াস হয়। তো এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত, যে নতুন বিদেশি ডিফেন্ডার সই করানো উচিত নাকি কোনো ভারতীয় ডিফেন্ডার সই করানো উচিত, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। বাট আমার যেটুকু মনে হয় যে খুব তাড়াতাড়ি এই জিনিসটা করা উচিত। ডিফেন্সের অবস্থা কিন্তু খুব খারাপ রয়েছে। হেক্টর ইউস্টি, শুভাশিস বোস এরাও বা কতদিন পর খেলে যাবে, কারণ তাদের কাঠ সমস্যায় একটা ম্যাচ বসতেও হতে পারে, তখন কিন্তু আরও সমস্যায় পড়বে। আর এখন আর কাল ম্যাকিউকও নেই যে কাল ম্যাকিউক অ্যাজ এ সিবি পজিশনের প্লেয়ার হিসেবে খেলে দেবে, তো বেশ সমস্যায় আগামী দিনে পড়তে পারে। আর এমন ম্যাচ আসবে যখন এমন সমস্যায় পড়বে যেখানে ডিফেন্সিভ প্লেয়ার থাকবে না হয়তো কাঠ সমস্যার জন্য। তো এই সমস্ত ছোট্টখাটো সমস্যার জন্য কিন্তু বেশ সমস্যায় পড়তে পারে। তো সেই কারণেই আগে থেকেই এই সমস্যার সমাধান কিন্তু করে নিতে হবে। এবার দেখা যাক সেটা কী হয়, এবং আমরা এটাই আশা করব যাতে ব্রেন্ডন হামিলের চোটটা এবং আনোয়ারের চোটটা কিন্তু খুব বেশি গুরুতর না হয়। বাট যদি 1 মাস সময় লেগে যায় তাহলে কিন্তু পরিবর্তন অবশ্যই করা উচিত। তো অবশ্যই তোমাদের মতামত জানিয়ে দিও এই ভিডিওর কমেন্ট বক্সে এই বিষয়টা নিয়ে। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করো আর ভিডিওটাকে শেয়ার করে দাও, এবং এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও।